আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে। শুধুমাত্র ইমোশনের জন্য। তথাগত মুখোপাধ্যায়ের রাস এক হারিয়ে যাওয়া বাঙালির গল্প আসছে বড় পর্দায়। বর্তমানে যৌথ পরিবার খুব কমই দেখা যায়। এখনকার ট্যাগলাইন হলো ছোট পরিবার সুখী পরিবার। সেইখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই যৌথ পরিবারকে নিয়ে এই গল্প রাস আসছে বড় পর্দায়। এবং আমরা যে ছোটবেলায় যে দেখেছি যে বড় যৌথ পরিবারে যেরকম ভাই বোনেদের সঙ্গে মজা আড্ডা খেলাধুলো এবং ঠাকুমা দাদুদের সঙ্গে সেই আদর সেই ভালোবাসা উঠে আসবে এই ছবিতে। এবং আজকে সেই প্রিমিয়ারে আমরা উপস্থিত হয়েছি এবং কথা বলে নেব সমস্ত কলাকুশলীদের সঙ্গে। এটা নিয়ে এটাই বলতে চাইবো যে হারিয়ে তো অনেক কিছু গেছে, সেই হারিয়ে যাওয়ার মধ্যে ভালোবাসাটুকু হারিয়ে গেছে। ভালোবাসাটুকু ফিরিয়ে আনা যদি মানুষের মনে আবার কোথাও গিয়ে ধাক্কা দেয় যে আসলে ভালোবাসা পাওয়াতে নয় ভালোবাসা দেওয়াতে, তাহলেই রাস সার্থক। কারণ যে দর্শনটার কথাই ছবিতে বলা হবে, যে দর্শনটায় মানুষ মানুষের পাশে থাকে, যে দর্শনটায় একটা কমিউনিটি হিসেবে একে অপরের ভালো দিনে খারাপ দিনে পাশে দাঁড়ানো যায়, তার থেকে বড় যৌথ পরিবারের থেকে বড় এক্সাম্পল আর কিছু হতে পারে না। দর্শকদের জন্য এটাই বলবো, যদি 2.5 ঘন্টার নিখাত ভালো থাকা চান তাহলে একবার রাস দেখুন হলে গিয়ে। আমার মনে হয় ওই 2.5 ঘন্টার ভালো থাকা আপনাকে একটা অন্য সময় ট্রান্সপোর্ট করবে। প্রেক্ষাগৃহে এসে ছবিটা দেখুন, অনেকের ভালো, ভীষণ প্রত্যেকেরই ভালো লাগবে। অনেকের মনে হবে এরকম ভীষণ চেনা গল্প, আমাদের বাড়িতে এরকমই একজন ব্যক্তি আছেন বা এরকম একজন ভাই আছে, এইভাবেই হতো, উৎসব হতো, অনেক কিছু ফ্যামিলিয়ার মনে হবে, চেনা চেনা মনে হবে। এবং শেকড়ে ফেরার গল্প তো এটা অবশ্যই দেখা উচিত। যৌথ পরিবারের গল্প যেখানে সবাই একসঙ্গে থাকবে, একসঙ্গে একে অপরকে আনন্দ দেবে, শান্তি দেবে, বুঝবে, এটাই তো চাই। তো আমার মনে হয় রাস ছবি সকলের মন ছবে। দর্শকের কাছে এটাই প্রার্থনা, এটাই অনুরোধ, আপনারা সবাই দেখুন হলে এসে ছবিটা। ভীষণ প্রাসঙ্গিক। আমার মানে ছোটবেলাকার অনেকগুলো স্মৃতি চলে আসে, আমাদের তো আছেই, যারা পায়নি, যেমন তোমরা সব এই প্রজন্মে পরের প্রজন্মের ছেলেমেয়েরা, তাদের শোনো একটা কথা হলো, তোমাদের বাবা মা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা নিজেদের জন্য যত না করেছেন, তোমাদের জন্যই তো, তোমাদের ভবিষ্যতের জন্যই তো করে রেখে গেছেন। অথচ তাদের কথা ভেবেই ছবিটা দেখা উচিত। তারা সবসময় বলতেন সকলে মিলেমিশে থাকো, একসঙ্গে থাকো। আমার মা তো মানে বয়স অব্দি বলছে সবাই যদি একসঙ্গে থাকতো, সবাই চলে যায় বাইরে চাকরি নিয়ে, কেউ পড়তে, সবাই তো একসঙ্গে আর থাকতে পারে না। কিন্তু এই যে উপলব্ধিটা, এই যে ভালো লাগাটা, এই যে পরিবারের মধ্যে ফিরে এসে একসঙ্গে দিন কাটানো, সবকিছু ভাগ করে নেওয়া, ইমোশনস ভাগ করা, খাওয়া দাওয়া ভাগ করা, সময় ভাগ করা, এটা একটা বিরাট বড় পাওনা মানুষের কাছে, সমাজের কাছে। আমার মনে হয় এটা একটু উপলব্ধি করার জন্য এই ছবিটা অবশ্যই। এক্সাইটেড, একটু নার্ভাস। সিনেমা সদ্য মুক্তি পেয়েছে, প্রথম দিককার দুটো শোয়ের রিয়াকশন পেয়েছি খুব পজিটিভ। এবার আমরা সত্যিই চাইবো যে এই বার্তা যেন আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায়, আরও অনেক মানুষ যেন আগ্রহ নিয়ে সিনেমা দেখতে আসেন এবং আমাদের জানান কেমন লাগছে। খুব এক্সাইটেড। কেমন মজা হলো এই নিয়ে আমি গত 1 মাস ধরে ইন্টারভিউ দিচ্ছি, যে শুটিংয়ের সময় কেমন মজা হয়েছে। আজকে আর আলাদা করে বলবো না, আজকে বলবো যে সিনেমা রিলিজ হয়ে গেছে, তাই জন্য খুব মজা হচ্ছে। আপনারা প্লিজ আসুন সিনেমা হলে এসে সিনেমা দেখুন, আমাদের জানান কেমন লাগবে। এর আগে পারিয়াতে একটা আলাদা চরিত্র দেখা গেছে, সেটা অবশ্যই তথাগত ডিরেক্ট করেছিল। তারপরে সূর্য, অমর সঙ্গী, দুর্গাপুর জাংশন, এই 3টে সিনেমায় সম্পূর্ণ আলাদা 3টে চরিত্র দেখা গেছে। এবং রাশের যে চরিত্রটা, সেটা আমার এর আগে কোনোদিন করার সুযোগ হয়নি। এত সিম্পল, এত ইনোসেন্ট একটা ছেলে, আজকের দিনে এরকম মানুষ আশেপাশে পাওয়া যায় না, তাদেরকে বোকা বলে চিহ্নিত করা হয়। তো সেরকম একটা সহজ সরল মানুষ আমি, সেটা করাটা খুব একটা সহজ না মোটেই। বাট আমি খুব এক্সাইটেড, জাস্ট লুকিং ফরওয়ার্ড টু। আজ তো আমি বলবো না, দর্শক বলবে। না, আমার তো যা বলার এতদিন ধরে অনেক কিছু বলেছি। হলে আসুন, হলে দেখুন, আজ থেকে মানুষ বলবে এবং সেখান থেকে আশা করি শুনে সেই রিভিউ যদি ভালো লাগে, সেই রিভিউ দেখে আরও অনেক মানুষ আসবে। সো এখন শুধুমাত্র দর্শকদের বলার অপেক্ষা। রাই, গ্রামে পড়ায়, ডানপিটে মেয়ে, ভীষণ দেবজিনার মতন। এর আগে যে সব ছবি দেখেছি, ট্রেলার দেখে মনে হলো যে ইজ ইন দ্য রাইট ট্র্যাক। কারণ আমাদের বাঙালি দর্শকরা ফ্যামিলি গল্প পছন্দ করেন এবং এই দুজনকে অসম্ভব সুন্দর লাগছে, আর এটাকে তো বটেই। সো আমার খুব হোপ আছে এই ছবিটা নিয়ে অনেস্টলি। এবং শুধু
ট্রেলার দেখে নয়, আমি ছবিটার সম্পর্কে যারা ছবিগুলোর পেছনে থাকেন মানে তাদের কাছ থেকে আলাদা করে শুনেছি। তারা বহু কাজ করেন, মানে আমাদের টেকনিশিয়ান বন্ধুরা, তারা এই ছবিটার সঙ্গে যারা যুক্ত ছিল তারা অনেকেই বলেছেন যে এটা খুব সুন্দর একটা অন্যরকম ছবি তৈরি হয়েছে। খুবই এক্সাইটেড, কারণ গল্পটি আমি জানি, গল্পটি খুব ভালো একটি গল্প। যখন আমি জানতাম না যে এই ছবিতে আমি পাঠ করবো, তখন থেকেই গল্পটা কবে আসছে তার জন্য এক্সাইটেড। এবং এখন অবধি আমাদের কাছে যা যা খবর আছে তাতে আমরা 2-3টে হল পেয়েছি, হাউসফুল অলরেডি গেছে, এবং আশা করছি মানুষ যত আরও দিন এগোবে মানুষ পছন্দ করবে এবং আরও বেশি করে অডিয়েন্স আসবে সিনেমাটি দেখতে। কিছু অনেক জিনিসই এখনকার দিনে আমরা নির্ভেজাল আনন্দ হারিয়ে ফেলেছি, আমরা বন্ধুদের জন্য সময় হারিয়ে ফেলেছি, আমাদের জীবনে ধৈর্য কম, কিন্তু তার জন্য তার প্রয়োজনীয়তা নিশ্চয়ই কমে যাচ্ছে না। তো এটা তাই দারুণ বিউটিফুল, মানে অলমোস্ট যত সিনিয়র অ্যাক্টার্স রয়েছে, মানে আমার কন্টেম্পোরারি যারা রয়েছে, বিক্রম দেব, জেনা, উই অল আর ভেরি গুড ফ্রেন্ডস। যারা সিনিয়ররা রয়েছে, অনির্বাণ দা, শঙ্কর দা, সুদীপ দা, অনুসুয়াদি, তো এত বছরের তাদেরকে দেখা স্ক্রিনে, তাদের সঙ্গে একটা ভালো সুসম্পর্ক থাকা, তো সবটা নিয়ে এই ছবির একটা রমরমি আমাদের শুটিং হয়েছে, খুব মজা, একটা পরিবারের মতো করে শুটিং হয়েছে, তো সেটা রিফ্লেকশন পর্দাতে বোঝা যাবে। আমার চরিত্র নিয়ে তো আমার মনে হয় অডিয়েন্সের জন্য ছেড়ে দেওয়াই ভালো, হলে এসে ছবিটা দেখুন। প্রিমিয়ারের দিন যেদিন যেখানে আমার গান থাকে, যেরকমভাবে একটা এক্সাইটমেন্ট কাজ করে, আজকেও তার ব্যতিক্রম নয়। এবং এই ছবিতে আমার আরেকটা স্পেশাল পাওনা হচ্ছে মনোজদার সঙ্গে প্রথম রবীন্দ্রসঙ্গীত গাওয়া এই ছবিতে, তো সেটা একটা বিশাল বড় পাওনা। এবং আমি যদি খুব ভুল না থাকি, তাই দেবলীনার এটা প্রথম মেইন লিড হিসেবে ফিচার ফিল্ম, তো আই এম শিওর ইটস আ হিউজ ডে ফর হার অ্যাজ ওয়েল। সো আমার এন্ড থেকে আমি বেশ আশাবাদী, এবং পারিবারিক ছবি হলে যা হয়, পরিবারের সঙ্গে মিলেমিশে একসঙ্গে ছবি দেখার একটা মজা থাকে, তো মনে হয় সেই মজাটা ডেফিনেটলি পাবে। অদ্ভুত মিষ্টি একটা ছবি, একদম অন্যরকম ছবি। আমি এত বছর ধরে কাজ করেছি, আমার অন্যতম কি বলবো মানে ভালো লাগা আমার, অ্যাকচুয়ালি আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড আজকের দিনটার জন্য, যে কখন লোকজনের সামনে আমরা আসবো সকলে মিলে। আমাদের পরিবার তো রাস পরিবার বলা হয়, আমরা ইউনিট বলি না, আমরা ইউজুয়ালি শুটিং এ ইউনিট বলি, কিন্তু আমরা এই পরিবারটাকে রাস পরিবার বলি, সবাই মিলে আমরা যারা একসঙ্গে শুটিং করেছি, ফ্যামিলি আছে, তো আমরা সবাই মিলে আজকে স্ক্রিনে একসঙ্গে থাকবো, এটাই সাংঘাতিক এক্সাইটিং ব্যাপার। পরিবর্তন একটা মানে অদ্ভুত মানে হ্যাঁ, আমরা বলি যৌথ পরিবারে, আমরা একটা স্টেজ অব্দি যৌথ পরিবার থাকে, তারপর সেটা ডিসইন্টিগ্রেট করে, এটা চিরকাল আমরা দেখে এসেছি। যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আমরা বড় স্বার্থপর হয়ে গেছি। আগে কি ছিল, আমরা প্রত্যেকের বাড়ির দরজা খোলা থাকতো, পাড়াতেও গোটা পাড়াটাই যৌথ পরিবার ছিল, সেখানে কোনো বাধ্যবাধকতা ছিল না, সেই দরজাটা বন্ধ হয়ে গেছে। আমরা এই হাউজিং কমপ্লেক্স কালচারে, ফ্ল্যাট কালচারে চলে গিয়ে এই অনেক জায়গায় এই বড় স্বার্থপর হয়ে গেছি। আমাদের বাড়ির দরজা খোলা থাকে না, লোক আসলে আমরা তাদেরকে জল খেতে দিই না, একটু মিষ্টি দিয়ে জল দেওয়া যেটা আগে অভ্যেস ছিল আমরা দিই না, আমরা জিজ্ঞেস করি না তাদের জল লাগবে কিনা, দুপুরবেলা কেউ এলে তাদের খেতে বলি না, রাতের বেলা কেউ এলে থাকতে বলি না, সেলফিশ হয়ে গেছে। দর্শকদের বলবো আপনারা আসুন, আপনাদের ভালোবাসার জন্য আমরা অপেক্ষা করে আছি। রাস ছবিটা সত্যি ভালোবাসার ছবি। বাঙালির যৌথ পরিবারকে আরও একবার ফিরিয়ে দিতে বা সেই স্মৃতিগুলোকে আরও একবার তরতাজা করে দিতে আসছে রাস, এবং সেই ছবির প্রিমিয়ারে আমরা উপস্থিত ছিলাম, এবং সেই ছবি কিন্তু ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে চলে এসেছে। আমরা কথা বলে নিলাম সমস্ত কলাকুশলীদের সঙ্গে, এবং তারা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন আমাদের সঙ্গে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।